একই জাতি জোড়া করতে আমার কোনো অসুবিধা নেই। তুমি সংশোধন প্রস্তাবটা নিয়ে আসো, যদি পাস হয় আমি সই করে দিলাম, আমার কোনো আপত্তি নেই। শুনুন, আমার কথা বলছে সেইখানে একটা কথা বলেছিলেন যে পাকিস্তানের হাত থেকে আমাদের স্বাধীনতাটাকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হিসাবে করেছেন। দ্বিতীয়ত, ইন্ডিয়াকে বাংলাদেশ দখল করতে দেন নাই, ইন্ডিয়ান আর্মিকে উনি সরিয়েছিলেন। যাই হোক, এর কথা প্রসঙ্গ বলছি, কারণ আমি সত্য কথা না বলি হাসপাতাল দিলে আমি দায়ী হয়ে যাবো। আপনি বলবেন যে আপনাদের চাপের মধ্যে পড়ে আমি মিথ্যা কথা বলছি। বুঝতে হবে, বেগম খালেদা জিয়া তৃতীয়বার প্রাইম মিনিস্টার হয়েছিলেন। শুনেন, আমি বলি আমার কথা শুনেন, আমাকে যদি কেউ বিএনপি শিলার তাহলে ভুল হবে। জিয়া রহমানের পলিসিটা বুঝতে হবে। জিয়া রহমান ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ। শেখ হাসিনা ওয়াজ প্রাইম মিনিস্টার অফ, অডিয়েন্সকে বলছি, আমি অডিয়েন্সকে বলছি, আমি জানি তো, আমি জানি আপনারা জানি, আমি জানি আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি। ছিল বাঙালি অবাঙালি আমাদের সকল ধর্ম বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে আমরা একটা বই করবো। এখন বাংলাদেশ থেকে আমাদের এই প্রোগ্রামে জয়েন করেছেন বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা দলের প্রধান আমাদের উনিশশো ভাই আছেন, লাইনে আছেন। আপনাদেরকে প্রধান বক্তা হিসাবে সংগ্রামের সাথে বন্ধুরা, এ পর্যায়ে ঢাকা থেকে আমাদের এই বিজয় অনুষ্ঠানের প্রধান বক্তা রাজপথের লড়াকু সৈনিক বেগম এবং খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একই সাথে যোদ্ধা এবং যার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং তার চাচা জনাব বিখ্যাত সাংবাদিক আতাউর সামাদ এবং আমার দেশ পত্রিকার সম্পাদক তারির ফ্যামিলি একান্ত যোদ্ধা এবং আমাদের প্রিয় বড় ভাই উলফাত ভাই, ইশতিয়াক আজিজ উলফাত ভাই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। রণাঙ্গনের যুদ্ধ হিসাবে শহীদ জিয়ার একান্ত সহযোদ্ধা হিসাবে এখন মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের প্রিয় নেতা, ঢাকার কৃতি সন্তান ইশতিয়াক আজিজ উলফাত ভাই, বীর মুক্তিযোদ্ধা। বলেন। হ্যাঁ বলেন। ল্যাপটপটা দেখা যাচ্ছে না, এটা কই আমাদের আইটি বিষয় কই?